হ্যালো, সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আজকের আলোচনার বিষয় মাইন্ড ম্যাজ, চিন্তার জালে আটকে পড়া এবং তা থেকে মুক্তি পাওয়ার উপায়। আমাদের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে, বিশেষত তরুণ বয়সে, যখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা অনেক বেড়ে যায়। তখন এই ধরনের চিন্তার জাল আমাদের আরও বেশি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে এসব চিন্তা আমাদের জীবনে প্রভাব ফেলে এবং কিভাবে আমরা চিন্তার এই জাল থেকে বেরিয়ে আসতে পারি। চলুন শুরু করি। আজকের আলোচনা নিয়ে একসাথে জানি এবং শিখি। চিন্তার জাল বা কগনিটিভ ট্র্যাপস এমন মানসিক ফাঁদ যা আমাদের চিন্তাভাবনাকে বিকৃত করে ফেলে। একে কখনো কখনো মাইন্ড ট্র্যাপও বলা হয়। আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলার মতো কিছু সাধারণ চিন্তাধারা রয়েছে যা আমাদের জীবনে অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলে। প্রথমত, অতিরঞ্জন বা ওভার জেনারেলাইজেশন। এটা এক ধরনের চিন্তার ফাঁদ। যখন জীবনের একটি ছোট্ট ঘটনা দিয়ে আপনি পুরো জীবনকে বিচার করে ফেলেন, তখনই এই ফাঁদে আপনি পা দেন। ধরুন, আপনি একটি পরীক্ষায় ভালো করতে পারেননি। সঙ্গে সঙ্গে আপনার মনে হতে পারে, আমি তো সবসময়ই ফেল করি। কিন্তু বাস্তবতা কি তাই? না, একবার খারাপ করা মানেই সবসময় খারাপ হবে এটা বাস্তবতার সঙ্গে যায় না। প্রতিটি ঘটনা একক, প্রতিটি দিন নতুন সুযোগ, আর আপনি একবার হোঁচট খেয়েছেন মানে এই নয় যে আপনি আর চলতেই পারবেন না। দ্বিতীয়ত, ক্যাটাস্ট্রফিজিং বা দূরদৃষ্টি। এটা এমন এক মানসিক ফাঁদ যেখানে আমরা একটা ছোট্ট সমস্যা থেকে বিশাল এক বিপর্যয়ের কল্পনা করি। ধরুন, আপনি ভাবছেন এই পরীক্ষায় ফেল করলেই আমার জীবন শেষ। কিন্তু একটিবার থেমে ভাবুন, এটা কি সত্যিই জীবনের শেষ? অধিকাংশ সময় আমরা ভয় থেকে এমন ভয়ানক ভবিষ্যতের কল্পনা করি যা বাস্তবতার সাথে মেলে না। সমস্যা যত বড় মনে হয়, বাস্তবে তা অনেক সময় সামান্য। তৃতীয়ত, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং বা সাদা কালো চিন্তা। এটি ঘটে যখন আমরা মনে করি সবকিছু হয় পুরোপুরি সফল নয়তো পুরোপুরি ব্যর্থ। ধরুন, আপনি একটি কাজ করেছেন এবং তাতে সামান্য একটি ভুল হয়েছে। তখন যদি আপনি ভাবেন, আমি তো সবটাই নষ্ট করে ফেলেছি, সেটি সাদা কালো চিন্তার ফাঁদ। কিন্তু জীবন কোনো নির্দিষ্ট রঙে চলে না। এটি একগুচ্ছ রং, একগুচ্ছ অভিজ্ঞতা। তরুণ বয়সে চিন্তার জাল। এটা যেন একটা অদৃশ্য জাল, যেটা চোখে দেখা যায় না কিন্তু মনে বেঁধে রাখে। আপনি যখন পড়াশোনার চাপে থাকেন, সম্পর্কের জটিলতায় থাকেন বা নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন, এই নেতিবাচক চিন্তাগুলো ধীরে ধীরে অন্ধকার হয়ে ওঠে। আমি পিছিয়ে যাচ্ছি। এই ভাবনা আসলে এক ধরনের মানসিক ধোঁকা, এবং এই ধোঁকাকে আরো গাঢ় করে সামাজিক মাধ্যমের আড়ম্বর। আপনি অন্যদের সাফল্য দেখেন কিন্তু তাদের লড়াই দেখতে পান না। আপনি ভাবেন, আমি তাদের মতো হতে পারবো না, কিন্তু আপনি তো তার মতো নন। আপনি আপনার নিজস্ব পথে চলছেন। জীবন প্রতিযোগিতা নয়, এটা নিজেকে খুঁজে পাওয়ার একটি সফর। যেখানেই থাকুন, আপনি যাত্রার মধ্যে আছেন, অ্যান্ড দ্যাট ইজ ইনাফ। প্রতিটা বোধের শুরু হয় ছোট কোনো সিদ্ধান্ত থেকে। যখন আপনি ক্লান্ত, হতাশ আর ডুবে যাচ্ছেন, ঠিক তখনই ছোট ছোট পদক্ষেপ আপনাকে আলোয় ফিরিয়ে আনতে পারে। আপনার দিনটা কেমন যাবে সেটা হয়তো আপনি সবসময় ঠিক করতে পারবেন না, কিন্তু আপনি কেমন ভাবতে চান সেটা আপনার হাতে। এভাবেই শুরু হয় পরিবর্তন, নিঃশ্বাসে, আত্মসম্মানে আর একটু সাহসে। তাহলে এই চিন্তার জাল থেকে মুক্তির উপায় কি? প্রথমত, আপনাকে নিজের চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করতে হবে। যখন আপনার মনে হয় আমি কিছুই পারবো না, তখন নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তাটা কি প্রমাণের ভিত্তিতে সত্য? আমি কি অতীতে কখনো সফল হইনি? এই চিন্তার পেছনে ভয় লুকিয়ে আছে না বাস্তবতা? কারণ সত্যি বলতে কি, প্রতিটি নেতিবাচক চিন্তার নিচে থাকে একটা না বলা গল্প, যেটা আপনি নিজেকে বলছেন বারবার। এবার সময় এসেছে সেই গল্পটাকে নতুন করে লেখার। দ্বিতীয়ত, আত্মসহানুভূতির চর্চা করুন। মনে রাখবেন, আপনি একজন মানুষ, ভুল করাটাই স্বাভাবিক। কিন্তু কোনো একটি ভুল আপনার পুরো পরিচয় নয়। ভুল মানে আপনি থেমে আছেন না, বরং আপনি শিখছেন। এখন আপনি যেখানেই থাকুন না কেন, সেটাই আপনার চূড়ান্ত গন্তব্য নয়।
তাই নিজের সঙ্গে বলুন, আমি নিজেকে শেখার সুযোগ দিচ্ছি। আমি আজ যা পারি সেটাই যথেষ্ট। আমি নিজেকে দয়া আর ধৈর্যের সাথে এগোতে দেব। ভুলের মুহূর্তে নিজেকে তিরস্কার না করে বরং একটু ভালোবাসুন। কারণ সবচেয়ে বেশি প্রয়োজন হয় নিজের পাশে দাঁড়ানোর ঠিক তখন যখন ভেতরটা সবচেয়ে দুর্বল থাকে। চিন্তার জাল থেকে মুক্তি পেতে সময় এবং ধৈর্যের প্রয়োজন। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন। প্রতিটি চিন্তা একটি সুযোগ হতে পারে নিজেকে জানার এবং আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার। এই ভিডিওটি আপনাকে যদি সাহায্য করে থাকে তবে দয়া করে লাইক এবং শেয়ার করুন। আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট সেকশনে। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।